السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وطبيب أرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রবের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে রমজান মাসে একত্রিত হবার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যেই মহামানবকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে এমনকি দুনিয়ার কোনো জিনিসকে সৃষ্টি করা হতো না, সেই মহামানবের প্রতি সকলে একবার দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, একটা উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ভালোবাসেন। কারণ আমরা সাধারণত বুঝি যে দুনিয়াতে যে ব্যক্তি যাকে মহব্বত করে তাকে তার বাড়িতে মেহমান হিসেবে গ্রহণ করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান যে করেছেন, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন। কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের ঘর এবং তার ঘরে তিনি আমাদেরকে মেহমান হিসেবে কবুল করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উজুদের কারণে আমাদের উজুদ। তিনি যদি দুনিয়াতে না আসতেন আমরা আসতে পারতাম না। তাহলে যেহেতু আমাদের আসল তিনি, এজন্য আমাদের সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমরা অর্জন করতে পারব। দেখেন, আমাদের আলোচনার বিষয় রমাদান সম্পর্কে। রমাদান এটা র মিম দত, রমদুন, রম ধাতু থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে জ্বলিয়ে ফেলা, ভস্ম করে দেওয়া। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রমজান মাসের রোজা রাখবে এবং সে সিয়াম সাধনা করবে, তিতিক্ষা ত্যাগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে জ্বলিয়ে ফেলে দিবে। যেমনভাবে আবর্জনাকে আগুন জ্বলিয়ে ফেলে দেয়, তেমনইভাবে এই রমাদান আমাদের জীবনের এই গুনাহটাকে জ্বলে একদম সারকার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে যারা রোজাদার, এই রোজাদারের জন্য দুইটা সুসংবাদ। তার আগে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সমস্ত ইবাদতের কথা বলছেন সংক্ষেপে, অর্থাৎ তিনি আউটলাইন, গাইডলাইন এগুলো দিয়েছেন। ডিটেইলস আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইবাদতেরটা করেন নাই। কেবলমাত্র রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিটেইলস আলোচনা পবিত্র কোরআনের মধ্যে বলছেন। অর্থাৎ আপনি সফর অবস্থায় আপনার রোজার অবস্থা কি হবে, এরপর আপনি মুকিম, আপনার রোজার হালত কি হবে, এরপরে আপনি প্লেনে চড়ছেন, আপনার রোজার হালত কি হবে, কোথা থেকে কোথা পর্যন্ত আপনি রোজা রাখবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিটেইলস আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই রোজা একমাত্র ইবাদত, এটা অনেক প্রিয়। প্রিয় কেন হলো? প্রিয় বেশি এই কারণে যে হাদিসে কুদসি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য আরেকটা রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি, যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই দিব। সুবহানাল্লাহ। এরপরে ওয়া আনা উজজা বিহি, এখানে বোঝা যায় যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই রোজাদারের প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ইবাদতের কথা বলেন নাই, যে আস-সালাতুলি, আজ-যাকাতুলি, আল-হজ্জুলি, এগুলো বলেন নাই, তবে রোজার ক্ষেত্রে কি বলছেন যে আস-সাওমুলি। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা সমস্ত ইবাদত যে করি এটা কার জন্য করি? আমরা আল্লাহ পাকের জন্যই তো করি। হ্যাঁ, প্রতিটা ইবাদতের দুইটা ধরন থাকে, দুইটা দিক। একটা হচ্ছে প্রকাশ্য, আরেকটা অভ্যন্তরীণ, বাহ্যিক অভ্যন্তরীণ, দুইটা দিক থাকে। এখন সমস্ত ইবাদতের দুইটা দিক থাকে, তবে রমজান মাসের রোজা এটার দুইটা দিক নাই। যেমন হঠাৎ করে আপনি এমন একটা পরিবেশে পড়ে গেছেন যে পরিবেশের মধ্যে সবাই নামাজ পড়ে, এখন আপনি নামাজ পড়েন না, তাহলে আপনি যদি নামাজ না পড়েন তাহলে লোকে বলবে কি? এই জন্য আপনি কি করছেন, গিয়ে ডাইরেক্ট একদম আল্লাহু আকবার, এখানে আপনার ওযু আছে কি নাই এটা দেখার বিষয় নেই। তাহলে এখানে কি বোঝা যায় যে সে নামাজ পড়তেছে আল্লাহ পাককে রাজি করার জন্য পড়তেছে, এবং কাকে? মানুষ দেখানোর জন্য সে কি করতেছে? নামাজ পড়তেছে। এরপরে টাকা আছে, হজ না করলে লোকে বলবে কি, এজন্য সে হজ করে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে প্রতিটা ইবাদতের দুইটা ধরন থাকে, একটা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং মানুষকে দেখানোর জন্য। তবে কেবলমাত্র রমজানের রোজা এটা মানুষ দেখানোর জন্য কেউ রাখে না, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো পাগলও না খেয়ে থাকবে না। অর্থাৎ আপনি রোজা আছেন, যদি রোজা না থাকেন তাহলে আপনি ঘরের মধ্যে গিয়ে একা একে ভাত খাইলেন, আপনার বউ তো টের পাবে না। তাহলে বোঝা যায় যে রমজান মাসের রোজা কেবলমাত্র মানুষ আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য একমাত্র করে, এখানে কোনো রিয়া নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রমজান মাসের রোজা অনেক প্রিয়, অনেক প্রিয়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে তাকে পুরস্কার দিব। আরেক হাদিসের মধ্যে আছে রমজান মাস যখন আসবে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মাঝে যখন রমজান মাস চলে আসবে তখন এই যে অবাধ্য জিন এবং শয়তানকে আবদ্ধ করে ফেলা হয়, কারাবন্দী করা হয় তাদেরকে। ওয়া গুলিকাত আবওয়াবুন নাহার ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়, তার কোনো দরওয়াজা খোলা থাকে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজাকে খুলে দেন এবং তার কোনো দরওয়াজাকে বন্ধ রাখেন না। মোট কথা রমজান মাস আসার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজা খুলে দেন। এখানে একটা জিনিস, আমরা যদি আমাদেরকে একটা গোলক ধাঁধায় ছেড়ে দেওয়া হয়, গোল চত্বর, এখানে 7টা রাস্তা আছে, তাহলে আপনাকে বলা হলো যে অমুক একটা জায়গার নাম ধরে বলা হলো সেখানে তুমি যাও, এবং সেই জায়গা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি চেনেন না, তাহলে 7টা রাস্তা, আপনি সেখানে কি ভাববেন না যে আপনি কোন রাস্তায় যাবেন, আসলে আমার ঠিকানাটা কোথায়? আপনি তো ভাববেন, আপনার রাস্তা ভুলও হইতে পারে, পেরেশান হয়ে যাবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি বগুড়াতে যান, আপনার জন্য রাস্তায় একটাই, এখানটাই যাইতে হয়, তাহলে আপনার যাইতে সহজ হবে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বলছেন যে এখানে জাহান্নামের দরওয়াজা এটা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। সুতরাং আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যে তোমাদের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা, তোমরা জান্নাতের রাস্তার দিকে হাঁটো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে কোরআনের ব্যাখ্যা করেছেন এবং তিনি আমাদেরকে কত সুসংবাদ, গুড নিউজ তিনি দিয়েছেন। এরপরে আরেক হাদিসের মধ্যে আছে যে কুল্লু আমাল ইবনি আদামা ইউযাফুল হাসানাতু বিআশরি ইলা 700 জিফিন ফাকাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, বনি আদমের প্রত্যেকটা নেক আমল এটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। তবে আল্লাহ পাক বলেন ফাকাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
যে রোজা ব্যতীত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা আমার জন্য এবং কেবলমাত্র আমি আল্লাহ এই রোজার প্রতিদান দান করব। তাহলে দেখেন এখানে আল্লাহ পাক বলছেন যে রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা ইবাদতের সমস্ত ইবাদতের নেকি লেখো, কিন্তু রমজান মাসের রোজার ইবাদতের নেকি তোমরা লেখো না, কারণ তোমরা পারবা না, এটা তোমাদের কলমে এটা ধরবে না। কারণ আমি মালিকের মতোই তাকে দিব, কারণ সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রোজা রাখছে, সে সিয়াম সাধনা করছে, সে সবর করছে, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজের মতোই দিব, তোমরা লিখতে পারবা না। এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কোনো মালিক যদি বলে আমি অমুক তারিখে অমুক জিনিস অমুক গ্রামে দান করব, বিলীন করব, তাহলে যদি মালিক বলে তাহলে এটা কি মিস যাবে? কখনোই মিস যাবে না। হ্যাঁ, যদি ম্যানেজার বলে তাহলে এক্ষেত্রে একটু কম হইতে পারে, যারা এমপ্লয় আছে এমপ্লয়ের কাছে পৌঁছতে একটু কম হবে। এজন্য আল্লাহ পাক বলছেন যে ফেরেশতা তোমরা এটা লিখতে পারবে না, রোজা আমার জন্য, তাহলে আমি কি করব? নিজ হাতে এর প্রতিদান দান করব। তাহলে এর দ্বারা বোঝা যায় যে রোজার কত বড় ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এরপরে রোজার আমাদের করণীয় বিষয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াবখাস, যখন তোমাদের মাঝে রমাদান চলে আসবে তখন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, তোমরা গালিগালাজ করিও না, চিল্লাচিল্লি করিও না, এটা আমাদেরকে বলছেন। তাহলে গালিগালাজ এটা বিষয়টা ব্যাপক একটা কথা। গালিগালাজ হইতে পারে আমাদের সাথে যারা বন্ধু বান্ধব আছে এদের ক্ষেত্রেও গালিগালাজ করা যাবে না। এরপরে আমাদের পরিবারে যারা মেয়ে মানুষ আছে, মেয়ে লোক, এদের কাছেও আমাদের গালিগালাজ করা যাবে না। কারণ রমজান মাসে বিশেষ করে এটা হয় সাধারণত যে যদি তরকারি যেটা আছে এটার মধ্যে যদি একটু লবণ কম হয়, বাড়ির স্বামী যে অনেক গালিগালাজ করে, সে ব্যক্তি তো রোজা আছে, রোজা থেকে এইটা লবণ কম বেশি এটা হতেই পারে, কিন্তু আপনি রাগান্বিত হয়ে তার উপর গালিগালাজ করবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করছে এটা করেন না, এটা করেন না, কখনোই না। তাহলে আমরা যদি ইহসান করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহসানের প্রতিদান আমাদেরকে দিবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, তোমরা গালিগালাজ করিও না, ওয়ালা ইয়াসখাব, তোমরা চিল্লাচিল্লিও করিও না। এরপরে বলছেন ফা ইন সাবহু আহাদুকুম আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সায়েম, যদি তোমাদেরকে কেউ গালিগালাজ করে অথবা তোমাদের সাথে ঝগড়া করে তাহলে তুমি বলো যে আমি একজন রোজাদার, তাও তুমি তার কাছে কি করিও না? তর্কে লিপ্ত হইও না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা আমাদেরকে বলছেন, তাহলে আমাদেরকে মানতে হবে কি হবে না? অবশ্যই মানতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের প্রতি যদি আমরা আমল করি, একটা সুন্নতের উপর আমল হবে। আর একটা সুন্নতের উপর আমল যদি আমরা করতে পারি, কয়েকটা শহীদের সওয়াব পাবো আমরা, 100টা শহীদের কি পাবো আমরা? সওয়াব পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ফলো করে তার উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।